হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সোনিয়া ফ্রম কুকিং উইথ সোনিয়া। আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকের এপিসোডে আপনাদের জন্য খুব দারুণ একটা মজার মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে শরীরটা খুবই খারাপ থাকার কারণে কোনো রান্নাই ভালো লাগছিল না, তাই আজকে এইভাবে আমি পাবদা মাছটা রান্না করেছি। খুবই সহজভাবে রান্না, মাত্র কয়েক মিনিটেই রান্নাটা হয়ে যাবে। আশা করছি আপনাদের কাছেও আমার মাছ রান্নাটা ভালো লাগবে। আমি মাছ রান্নার জন্য প্রথমে মাছটাকে কেটে নিচ্ছি। আমি প্রথমে মাছের দুপাশ থেকে এভাবে কেটে নিচ্ছি, তারপর মুখটা একটু কেটে দিলাম, আর এভাবে পেটটাকেও কেটে নিচ্ছি। পাবদা মাছ কাটাটা খুবই সহজ, আপনারা চাইলে বটি ছাড়াও যে কোনো ছুরি কাঁচি দিয়ে কেটে ফেলতে পারবেন। পেট থেকে এই অংশটা বের করে ফেললাম, এবার লেজটা একটু কেটে নিলাম। এবার যে কয়টা মাছ আমি রান্না করব সেই কয়টা মাছকে আমি ভালোভাবে ধুয়ে নিলাম। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। একটা প্যানের মধ্যে আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম, রান্নার রেগুলার তেল। এবার এই তেলটাকে গরম করে এর মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এই মাছটা রান্না করতে গেলে বাটা মশলা না দিলেও চলবে, সমস্ত কাটা মশলা দিয়েও রান্না করতে পারবেন। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। চাইলে রসুনটাকে কুচি করেও ব্যবহার করতে পারেন, আমার কাছে বাটা ছিল তাই আমি বাটাটাই ব্যবহার করলাম। মশলাটাকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি তেলের পর, আর এরপরে অল্প একটু পানি দিয়ে আবার ভেজে নিব মশলাটাকে। এই মাছ রান্নার প্রসেসটা অনেক সহজ, তবে এই মশলাটাকে কিন্তু খুব ভালোভাবে ভেজে কষিয়ে নিতে হবে, তাহলেই মাছ রান্নার টেস্টটা ভালো আসবে। আর আমি মাছটা কিন্তু ভেজে রান্না করব না, পাবদা মাছটা আমি কখনোই ভেজে রান্না করি না। এতে করে পাবদা মাছের যে জুসিনেসটা থাকে, তেল তেলে ভাব, সেটা কিন্তু দূর হয়ে যায় যদি ভেজে ফেলেন। মশলার গা থেকে তেল ছেড়ে দিলে এর মধ্যে আমরা ঝোলের পানিটা অ্যাড করে দিব। অনেক সময় কাজের ব্যস্ততা বা শারীরিক অসুস্থতার কারণে আমরা কিন্তু অনেক বেশি কিছু রান্না করতে পারি না, তখন কিন্তু এভাবে সহজ কিছু রেসিপি জানা থাকলে গৃহিণীদের জন্য রান্নাটা অনেক সহজ হয়ে যায় এবং শারীরিক কষ্টটাও অনেক দূর হয়ে যায়। ঝোলের পানি দিয়ে দিয়ে আমি এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি কিন্তু এখানে দেয়া যাবে না, কারণ পাবদা মাছটা রান্না হতে খুবই কম সময় লাগে। এবার চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে আমি রান্নাটা করে নিচ্ছি। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মশলার সঙ্গে মাছটাকে একবার ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। 5 মিনিট পরে আমি মাছগুলোকে এভাবে একটু উল্টে দিব। এক সাইড রান্না হয়ে গেলে আর এক সাইডটা একটু উল্টে দিলে মশলাটা খুব ভালোভাবে মাছের গায়ে মেখে যায়। আর এই কাজটা খুব হালকা হাতে করবেন, পাবদা মাছ খুবই নরম হয়, যেন ভেঙে না যায়। এখন ঝোলটাকে শুকিয়ে ফেলবো রান্না করতে করতে। আর উপর থেকে কিছু ধনেপাতা কুচি আমি দিয়ে দিচ্ছি। এখন ঝোলটা অনেকটা টেনে এসেছে আর উপর থেকে তেল ভেসে উঠেছে। আর মাছ যেন তল থেকে পোড়া লেগে না যায় সেই দিকে একটু লক্ষ্য রাখতে হবে। এই জন্য চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই রান্নাটা শেষ করতে হবে আমাদের। আমি এর থেকে বেশি ঝোলটাকে টানাবো না। এখন আমি এটাকে চুলা থেকে তুলে ফেলবো, আর এভাবে একটু হাতল ধরে নেড়ে চেড়ে দিলে তল থেকে পোড়া লেগে যাবে না। চুলাটাকে অফ করে দিচ্ছি। দেখলেন তো কত সহজে আজকের এই মাছটাকে আমি রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে নিশ্চয়ই আমার আজকের এই মাছের রেসিপিটা ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যতই অসুস্থ থাকি না কেন, আমরা যেহেতু গৃহিণী, আমাদের তো রান্না করে খাওয়াতে হবে, নিজেদেরও খেতে হবে। তাই সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। আর গরম গরম ভাতের সাথে আমি মাছটাকে পরিবেশন করছি। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে সকলের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন ততক্ষণ সকলে। আসসালামু আলাইকুম।